সংসদে আপনি যা বলবেন তা অন রেকর্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সংসদে অন রেকর্ড আপনি তো বাইরে অনেক সময় বলা যায়, পলিটিক্যাল রেটরিক বলেন আমাদের নেতারা, যে আমাদের মাঠের পরিস্থিতি, কর্মীদের মনস্তত্ত্ব, এগুলোকে বিবেচনা করে তারা অনেক ধরনের বক্তব্য রাখেন। কিন্তু পার্লামেন্টে এটা এই পলিটিক্যাল রেটরিক, কথার কথা বলা যায় না, কারণ প্রতিটা শব্দই রেকর্ডেড থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, যেটা এতক্ষণ আলাপ করলাম দুজনে। একজনের নাগরিক অধিকার আরেকজনের রাজনৈতিক অধিকার এক না। নাগরিক অধিকার হচ্ছে আমার বাচ্চা পড়াশোনা করবে, আমি আওয়ামী লীগ করতাম না, বিএনপি করতাম, এই জন্য আমার বাচ্চা বা আমার বাচ্চা যে রাজনৈতিক দলে বিশ্বাস করুক না করুক, তার পড়াশোনা আটকাতে পারেন না। সে যদি ক্রিমিনাল অফেন্স করে তাকে জেলে দিবেন, কিন্তু তাকে আপনি পরীক্ষা দিতে বাধা দিবেন, এটা কিছুতেই আমি মানি না। আমার বাচ্চা যদি ক্রিমিনাল অফেন্স করে থাকে, তাকে পুলিশ দিয়ে ধরুন, আর্মিও আছে, বলুন যে ওকে অ্যারেস্ট করো বাই নেম, দিয়ে ওয়ারেন্ট দিয়ে দিন, ফেরারি ঘোষণা করেন। বাট আমার বাচ্চার পড়াশোনা, বাচ্চা জেলে থাকলে তো পরীক্ষা বন্ধ থাকে না। জেল থেকে পরীক্ষা দেয়, মানে জেল থেকে তো পরীক্ষা দেওয়া যায়, এটা জানেন তো? জেল থেকে পরীক্ষা দেওয়া যায়। আমি 87-এ জেলে ছিলাম, আমার অনার্স পরীক্ষার সময় আমি পরীক্ষার 5 দিন না 7 দিন আগে ছেড়ে দিয়েছে। আমি তো কান্না করতে করতে শেষ, যে আমার তো সবাই বলছে যে পরীক্ষা দিবা 4 ঘন্টার পরীক্ষা 5 ঘন্টা দিবা, নো প্রবলেম। তো সেইখানে আমাকে যখন 7 দিন আগে ছেড়ে দিল, তখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল 18 এপ্রিল, আমি 11 এপ্রিল ছাড়া পাই, 27 ইংরেজি। তো আমি আজকে বললাম জেল থেকে কাঁদতে কাঁদতে বেরোলাম, সবাই যে বলতেছে জেল থেকে কেউ কাঁদতে কাঁদতে বের হয়, এইটা তো দেখি নাই, এইটা কি হলো? তো আমরা তখন নতুন 20 সেল থেকে বেরোলাম, সবাই ফুলটুল দিল। তো আমি আপনি বলছি যে জেলখানা, এরপর আমি জেল থেকে বের হওয়ার পরে একদিন পরে গিয়ে জেলখানায় অলরেডি অ্যাডমিট কার্ড চলে গেছিলো, জেল থেকে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসলাম। তো যাই, আমি বলছি যে যদি বাচ্চা, একটা ছাত্রের পরীক্ষা জেলখানায় থাকলেও আটকে থাকে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলখানা থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এবং নর্মালি ওইখানে বিশ্ববিদ্যালয়ের স্যার থাকলেও রীতিমতো উনি 15 মিনিট আগে নাকি খাতা দেন, 15 মিনিট পরে নেন, যে বাচ্চাটা জেলখানায় থেকে পড়াশোনা করতে পারে নাই। তো সেই রকম যেটা দেখা যায় আর কি, যে সহানুভূতির সাথে দেখা যায়, সেই জায়গাতে আপনি বাচ্চাকে পরীক্ষা দিতে দিচ্ছেন না। আপনি তাকে, সে ক্রিমিনাল অফেন্স করে থাকলে তাকে জেলখানায় পাঠিয়ে দেন, জেলখানা থেকে পরীক্ষা দিবে, নো প্রবলেম। আর ক্রিমিনাল অফেন্স না থাকলে তাকে পরীক্ষা দিতে দেন। ক্লিয়ার কথা, আমার কথা ক্লিয়ার, এটা আওয়ামী লীগ বিএনপি দিয়ে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে একটা উত্তাপমুখী রাজনীতির অবস্থা চলছে। আপনি যে দেখি, আপনি যদি ধরুন আজকেই যে আমি একটা বাচ্চা নাগরিক অধিকারের কথা বললাম, পক্ষে বলছি, তো বলবে, কালকে বলবে বট বাহিনী বলবে এই শালা ইন্ডিয়ার দালাল। বাট আমি গত 2 দিনে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রচুর বলেছি, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে, জিয়াউর রহমান, খালেদা জিয়ার লড়াইয়ের কথাও বলেছে। তো এখন আমি আপনাকে বলি, একটা সহনশীল সহিষ্ণুতার রাষ্ট্র আপনাকে তৈরি করতে হবে, এবং পার্লামেন্টে যারা আছেন এরা বিরোধিতার খাতিরে বিরোধিতা না, আপনি যৌক্তিক কারণে বিরোধিতা করবেন।